হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি এবছরের অঘোষিত জাতীয় ফোন রেডমি নোট 11-এর 8GB র্যাম ভেরিয়েন্ট নিয়ে। এই ফোনটিতে রেডমি নোট 11-এর অলমোস্ট সব কিছু ঠিকঠাক থাকলেও রেডমি কেন 8GB ভেরিয়েন্ট দিয়ে এই ফোনটি বাজারে লঞ্চ করলো বা এই ভেরিয়েন্টে আসলে স্পেশালিটি কী কী রয়েছে সেটাই নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা পেজটিকে ফলো করার রিকোয়েস্ট থাকবে। ফোনটির বক্সে মেইন কম্পোনেন্ট হিসেবে রেডমি নোট 11 ডিভাইসটি ছাড়াও থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার, সিলিকনের ট্রান্সপারেন্ট ব্যাক কভার এবং ইউএসবি টাইপ সি কেবল। রেডমি নোট 11-এর ডিজাইন আমার কাছে পার্সোনালি বেশ ভালোই লেগেছে। রেডমি নোট 10-এর সাথে এর ডিজাইনে অনেকটাই মিল খুঁজে পেয়েছি। ম্যাট ফিনিশ থাকায় এর রিয়ার পার্টি স্পর্শ করলে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যাচ্ছিল, আর এতে আঙ্গুলের চাপ পড়লেও খুব একটা বোঝা যায় না। সাইড ফ্রেমটি রাউন্ডেড হওয়াতে হাতে বেশ ভালো একটা গ্রিপ পাচ্ছিলাম। 179 গ্রাম ওয়েটের সাথে 8.1 মিলিমিটার থিকনেসের এই ফোনটির হ্যান্ড ফিলও বেশ ভালো লেগেছে আমার কাছে। এছাড়াও এর ওয়েট ডিস্ট্রিবিউশন অনেকটাই পারফেক্ট ছিল, যার ফলে ফোনটিকে হাতে নিয়ে খুব একটা বাল্কি ফিল করিনি, কারণ ফোনটি বেশ লাইট ওয়েট ছিল। 5 হোলযুক্ত ফুল ভিউ ডিসপ্লেতে আপার সিন এবং সাইড বেজেল ঠিকঠাক থাকলেও লোয়ার সিনটি কম্পারেটিভলি আমার কাছে কিছুটা বেশি মনে হয়েছে। ফোনটির উপরের দিকে দেওয়া হয়েছে 3.5mm হেডফোন জ্যাক, তার পাশেই থাকছে লাউড স্পিকার এবং xiaomiর স্পেশাল ফিচার আইআর ব্লাস্টার। এটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এবং এটা বেশ কাজের জিনিস। এটাতে আমি মাঝে মাঝে আমার টিভির রিমোট হিসেবে ব্যবহার করি এবং আমার অ্যাসিড রিমোট হিসেবে এটাকে আমি ইউজ করি। সো খুবই কাজের একটা জিনিস। আর নিচের দিকে দেওয়া হয়েছে এখানে প্রাইমারি মাইক্রোফোন, তারপর হচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল। এখানে ডুয়েল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে এবং এর স্পিকারের কোয়ালিটি যথেষ্ট লাউড অ্যান্ড ক্লিয়ার পেয়েছি। ডান পাশে পাওয়ার বাটন অ্যান্ড ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার একই সাথে ইমপ্লিমেন্টেশন করা হয়েছে। ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে যদি একটু জোরে চাপ দেয় তাহলে খুব দ্রুতই আনলক হয়, আর আলতোভাবে যদি স্পর্শ করি তাহলে আনলক হতে একটু সময় লাগে। আর বাম পাশে থাকছে সিম কার্ড স্লট, যা দিয়ে আপনি দুটি সিম কার্ড ব্যবহারের পরেও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। ফোনটি মোট 3টি কালারে পাবেন, তার মধ্যে আমার কাছে পার্পল হোয়াইট কালারটি বেশ ভালো লেগেছে। ডিসপ্লে হিসেবে ফোনটিতে থাকছে 6.43 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি ডিসপ্লে, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল। ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লেতে 409 পিপিআই ডেন্সিটি থাকায় শার্পনেসের ঘাটতি একদমই চোখে পড়েনি। 1000 নিট ব্রাইটনেসের সুবাদে ডিরেক্ট সানলাইটেও ফোনটাকে বেশ ভালোভাবেই অপারেট করতে পেরেছি। অ্যামোলেড ডিসপ্লের সাথে 90 হার্জ রিফ্রেশ রেট থাকায় ডিসপ্লেকে আরও বেশি জোস লাগছিল। রেডমি নোট 11-এর ডিসপ্লেকে প্রোটেক্ট করছে কর্নিং গরিলা গ্লাস 3। যদিও আমরা রেডমি নোট সিরিজের প্রিভিয়াস বেশ কিছু ভার্সনে কর্নিং গরিলা গ্লাস 5-এর প্রোটেকশন দেখেছি। ডিসপ্লে কালার রিপ্রোডাকশন বা ভিউ অ্যাঙ্গেল একদমই পারফেক্ট ছিল। ডিসপ্লের ব্ল্যাক লেভেলটাও ডিপ হওয়াতে মিডিয়া কন্টেন্ট বা গেমিং বেশ এনজয় করেছি এতে। ফোনটি রান করছে MI UI 13-এ, যার টপে থাকছে অ্যান্ড্রয়েড 11। এর ইউআইয়ে আমি কোনো ধরনের বাগের দেখা পাইনি। আমার এই কয়েকদিনের ব্যবহারে আমি খুব কেয়ারফুলি টেস্ট করেছি যে আসলে এখানে কোনো প্রকার বাগ বা লোক আছে কিনা, বাট রেডমি নোট 10-এ যে প্রবলেমটা ছিল এখানে কিন্তু সেই প্রবলেমটা আমরা পাইনি। সব কিছু বেশ ভালোভাবেই হ্যান্ডেল করতে পারছিল। তবে এর ইউআইতে বেশ কিছু অপ্রয়োজনীয় অ্যাপস রয়েছে যেগুলো আপনি চাইলে ম্যাক্সিমামই আনইনস্টল করে দিতে পারেন। ফোনটি রান করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680-তে, যেটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের বিল করা একটি অক্টাকোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে এতে থাকছে Adreno 610। রেগুলার ইউজারদের জন্য এই চিপসেট বেটার পারফরমেন্স দিবে। LPDDR4X র্যামের সাথে UFS 2.2 স্টোরেজ থাকায় ডাটা রিড এবং রাইট স্পিড যথেষ্ট ফাস্ট পেয়েছি। ফোনটি 8GB র্যাম থাকায় অ্যাপস ওপেনিং বা ক্লোজিং টাইম দুর্দান্ত ফাস্ট ছিল। খেলা কিন্তু এখানে শেষ নয়, আপনি চাইলে এখানে 8GB র্যামের সাথে আরও 3GB ভার্চুয়াল র্যাম ইউজ করতে পারেন। পাবজি এবং কল অফ ডিউটির মতো বেশ কিছু হেভি অ্যাপস সহ ব্যাকগ্রাউন্ডে প্রায় 8 থেকে 10টা অ্যাপস একসাথে রেখেও সোয়াপ করে করে চালাতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, একদম শেষের দিকে যে অ্যাপস রয়েছে সেটাও কিন্তু বেশ ভালোভাবেই ওপেন হচ্ছিল। আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র 8GB র্যাম থাকার কারণে। আমরা কিন্তু এই বাজেটের মধ্যে 8GB র্যামের ফোন খুব একটা দেখতে পাই না। এখানে 8GB র্যামের সাথে আরও 3GB ভার্চুয়াল র্যাম যুক্ত করা হয়েছে, সব মিলে 11GB র্যাম থাকছে ফোনটিতে। সো যাদের বেশি র্যাম পছন্দ তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন হতে পারে। গেমিং সেকশনে প্রথমে পাবজি প্লে করেছি এতে। পাবজির সর্বোচ্চ ব্যালেন্স গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে প্লে করতে পেরেছি। এখানে আমার আশা ছিল যে মিনিমাম HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে পাবজি প্লে করা যাবে।
যদিও আমরা ব্যালেন্স গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে পাবজি প্লে করতে গিয়ে বেশ লেগ বা ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। এক্ষেত্রে আমরা স্মুথ গ্রাফিক্সে পাবজি প্লে করার সময় খুব একটা সমস্যা ফেস করিনি। কল অফ ডিউটি মোটামুটি ভালোভাবে প্লে করতে পেরেছি, তবে মাঝে মাঝে অ্যাকশন মুভমেন্টগুলোতে কিছুটা ফ্রেম ড্রপ হচ্ছিল। অ্যাসফল্ট 9 অনেকটাই স্মুথ ছিল, তবে গ্রাফিক্স কোয়ালিটি আমার মনে হয় যে আর একটু বেটার হতে পারতো। ওভারঅল ফোনটির গেমিং পারফরমেন্স আমার কাছে খুব একটা ভালো লাগেনি। সো আপনি যদি গেমিংয়ের কথা চিন্তা করে এই ফোনটিকে কিনতে চান, তাহলে আমার মনে হয় এটা আপনার জন্য খুব একটা পারফেক্ট হবে না। ক্যামেরা সেকশনে ফোনটির রিয়ারে থাকছে কোয়াড ক্যামেরার সেট আপ। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা, এবং ফোনটির সেলফিতে থাকছে একটি 13 মেগাপিক্সেলের ক্যামেরা। ডে লাইটের প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো অ্যাজ ইউজুয়াল পারফর্ম করেছে। ছবিতে কালার, কন্ট্রাস্ট সব কিছু ঠিকঠাকই মনে হয়েছে, তবে কালার মাঝে মাঝে কিছুটা বুস্ট আপ করে তোলে। ডাইনামিক রেঞ্জ আমার কাছে খুব একটা ভালো লাগেনি। সাবজেক্টকে ফোকাসে রাখতে গিয়ে অবজেক্টকে প্রায়শই ওয়াশ আউট করে তুলছিল। পোর্ট্রেট মোডের ছবিগুলো আপনাকে সন্তুষ্ট করবে এটা আমি নিশ্চিত করেই বলতে পারি। সাবজেক্ট সেপারেশন ভালোই ছিল, আর পোর্ট্রেট মোডের ছবিগুলো একটু বেশি স্যাচুরেটেড হয়ে যায়। ফোনটির আলট্রা ওয়াইড ক্যামেরার পারফরমেন্স অ্যাজ ইউজুয়ালি বলা যায়। মেইন ক্যামেরা থেকে আলট্রা ওয়াইড ক্যামেরায় শিফট করলে কিছুটা ডিটেলস অ্যান্ড শার্পনেসের ঘাটতি চোখে পড়বে। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর নিয়ে আসলে বলার মতো তেমন কিছুই নেই। এটা অ্যাজ ইউজুয়াল যা পারফরমেন্স করে থাকে সেটাই করেছে, যা আপনারা কিছু স্যাম্পল দেখে নিতে পারেন। লো লাইট ফটোগ্রাফিতে এর পারফরমেন্স অ্যাভারেজ ছিল। ছবিতে কিছুটা নয়েজ এবং গ্রিনের দেখা পাবেন। সেলফি ক্যামেরায় ছবি তুলতে গিয়ে একটা জিনিস খেয়াল করলাম, ফেজ অনেকাংশেই সফট হয়ে যায়, আর ছবিতে ডিটেলসের কিছুটা ঘাটতি রয়েছে। এতে সর্বোচ্চ 1080p ভিডিও শ্যুট করতে পেরেছি। ফুটেজের কোয়ালিটি এবং স্টেবিলাইজেশন বাজেট অনুযায়ী টিকে আছে বলবো, তবে যেখানে প্রিভিয়াস নোট সিরিজে 4K দেওয়া হয়েছে আর এইখানে দেওয়া হয়েছে 1080p, এই জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। ব্যাটারি সেকশনে ফোনটিতে দেওয়া হয়েছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, যার সাথে থাকছে একটি 33 ওয়াটের ফাস্ট চার্জার। এবারে কিন্তু রেডমি নোট 11 সিরিজে ব্যাটারি এবং চার্জার সেকশনে একদমই বাজিমাত করে দিয়েছে, কারণ এই 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি দিয়ে আমি প্রায় হেভি ইউজ করেও একদিনে বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর নর্মাল ইউজ করে আমি 2 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা থেকে আমি নিজেই অনেকটা সারপ্রাইজ হয়েছিলাম। মূলত 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি নয়, এখানে 6 nm পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট দেওয়ার কারণেই কিন্তু আমরা এই বেশি ব্যাটারি ব্যাকআপটা পেয়েছি। সো আমার মতো যাদের ব্যাটারি ব্যাকআপ নিয়ে মাথা ব্যথা রয়েছে, এটি তাদের জন্য কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে। আর এই 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারিকে 33 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে চার্জ করতে আমার সময় লেগেছে 62 মিনিট। ফোনটির আদার্স ফিচারের মধ্যে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সহ এভরিথিং খুব কেয়ারফুলি টেস্ট করেছি। আসলে এতে কোনো ধরনের প্রবলেম আমি খুঁজে পাইনি। সো গাইজ, এই ছিল রেডমি নোট 11-এর ভালো মন্দ সব কিছু। আই হোপ অলরেডি আপনারা ডিসাইড করে ফেলেছেন যে ফোনটি আপনার জন্য পারফেক্ট কিনা, বা ফোনটি এই বাজেটের মধ্যে কেনা ঠিক হবে কিনা। তারপর যদি পার্সোনালি আমি বলি যে এই ফোনটি এই বাজেটের মধ্যে আসলে কতখানি পারফেক্ট, আসলে আন্ডার 25K এর নিচে 8GB র্যামের এই ফোনটি অনায়াসে যে কাউকে সাজেস্ট করা যায়। তারপরও ফাইনাল ডিসিশন আপনার, ফোনটি কিনবেন নাকি কিনবেন না এ বিষয়ে ডিসিশন নিতে থাকুন। আর আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আর কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।